আমাদের এখানে একটা পাবলিক ইউনিভার্সিটি কৃষি বিশ্ববিদ্যালয় হওয়ার কথা, সেখানে একটাকে পাশ হয়েছে এবং সেটার জায়গাটা পরিপূর্ণভাবে নির্ধারণ করা হয়নি। আপনারা সবাই অবগত আছেন, আমাদের মাননীয় হুইপ সাহেব সংসদে এই ব্যাপারে উত্থাপন করেছেন। এই একটা কৃষি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন হয়ে আছে, সেটা যেন আমাদের শরীয়তপুরে বাস্তবায়ন করা হয় এবং আমাদের যতটুকু পরিকল্পনা, আমরা শরীয়তপুরের আসার পথে নশাসনের যে বাম পোর্শনটা আছে সেখানে যেই যতটুকু জায়গার প্রয়োজন সেই জায়গা অতটুকু ওখানে আছে এবং সেখানে আমি মনে করি একটা সবগুলি শরীয়তপুর সদর এবং শরীয়তপুর 2 এর মধ্যখানে জায়গাটা নশাসনের জায়গাটায় যদি করা হয়, আমি মনে করি ইনশাআল্লাহ এটা সকলের জন্য উপকারী হবে এবং আমরা বিশ্বাস করি আমাদের শরীয়তপুরের 1-এর সংসদ সদস্য সাহেব এবং শরীয়তপুর 3-এর এবং আমি মিলে আমরা সম্ভবত আল্লাহর রহমতে আমরা অচিরেই প্রধানমন্ত্রীর সাথে দেখা করে আমরা ওনাকে আবেদন করব যেন আমাদের এইটা দ্রুত কাজটা শুরু করেন। সাথে সাথে আপনারা জানেন যে সারা বাংলাদেশের প্রতিটা উপজেলায় একটা করে টিটিসি হচ্ছে, সেখানে শরীয়তপুরের 2 নির্বাচনী এলাকায় এই নড়িয়ার জন্য একটা বরাদ্দ হয়েছে। এই নড়িয়ার গুরুত্বটার কারণ হলো এই নড়িয়ার প্রবাসী, বিশেষ করে ইটালিতে বাংলাদেশের সবচেয়ে বেশি লোক এই ইটালিতে থাকে। সেখানে প্রায় 35,000 ইটালি প্রবাসী ইটালিতে আছেন। তাদের ছেলেমেয়েরা ইটালিতে যাচ্ছেন, তারা কিন্তু কোনো কাজ শিখে যাচ্ছে না। এই টিটিসিটার যদি আমাদের নড়িয়াতে হয় এবং এটার গুরুত্ব বহন করবে এবং সেখানে এরা এখান থেকে কোনো কাজ না শিখে যাচ্ছে, টিটিসিটা হলে এখান থেকে কাজ শিখে যদি ওরা ইটালিতে যায় তাহলে এই যা বেতন পাচ্ছে তার 4 গুণ বেতন বাংলাদেশে আসবে এবং এটা অন্যান্য ডিস্ট্রিক্টে কি হচ্ছে জানি না, আমার দেশে বিশেষ করে সিলেট এবং এই নড়িয়া, সিলেটের অনেক লোক লন্ডনে থাকে, নড়িয়ার অনেক লোক ইটালিতে থাকে। এই দুইটা ডিস্ট্রিক্টের উপজেলাগুলিকে গুরুত্ব সহকারে বিবেচনা করে দ্রুত টিটিসি বাস্তবায়ন করা উচিত বলে আমি মনে করি। আমাদের যে পরিকল্পনা আছে ইনশাল্লাহ নির্বাচনী প্রতিশ্রুতি এবং রাষ্ট্রের যিনি প্রধানমন্ত্রী হয়েছেন ওনার যে প্রতিশ্রুতি আছে আমাদের সমন্বয় করে এবং একটা বাস্তবায়ন সেল গঠন করেছেন, সেটার মাধ্যমে আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল সেগুলি আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে সেল আছেন সেই সেলে দেওয়া হয়েছে এবং সেটার আল্লাহর রহমতে আমরা আমাদের প্রস্তাবগুলি দিয়েছেন। প্রধানমন্ত্রী দপ্তর থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অবহিত করেছেন এবং এটা আমাদের ক্যান্ডিডেটদের প্রতিশ্রুতি এবং এটা দ্রুত বাস্তবায়ন করার জন্য একটা চিঠি দিয়ে নির্দেশনা দিয়েছেন। যেই 4-5টা পরিকল্পনা এবং প্রতিশ্রুতি ছিল প্রত্যেকটা চিঠি মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে আমি গ্রহণ করেছি এবং এগুলি কাজের অগ্রগতি হচ্ছে, প্রতি সপ্তাহে আগাচ্ছে ইনশাআল্লাহ। আমি যতটুকু মনে করি যে এইটা বহুল প্রতীক্ষিত বলবো না, এটা হওয়া উচিত ছিল আরও 2 বছর আগে। আমাদের সরকারের মানসিকতা বদলালে চলবে না, আমাদের দেশের লোকদের মানসিকতার পরিবর্তন আসতে হবে। এই হসপিটাল কোনো ব্যক্তি বিশেষের জন্য না, সারা দেশের মানুষ উপকৃত হতেন। যারা এটাকে প্রতিবন্ধকতা করে রেখেছিলেন তাদেরকে আমি ধিক্কার জানাই। সাথে সাথে এই কারণে যে ডিলে হয়েছে সেখানে আমার দেশের মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হয়েছেন। আমরা বিশ্বাস করি সমস্ত অপেক্ষা শেষ হয়েছে। ইনশাল্লাহ আগামী সপ্তাহে মানে মাসের প্রথম সপ্তাহে, আগস্টের প্রথম সপ্তাহে ইনশাল্লাহ স্বাস্থ্য কমপ্লেক্স উদ্বোধন হবে ইনশাল্লাহ। সাথে সাথে আপনারা সবাই দেখছেন যে আমলাতান্ত্রিক কিছু জটিলতা আছে, এগুলি উপেক্ষা করে আমাদের যেই প্রতিশ্রুতি ছিল যে নড়িয়ার ব্রিজ আমরা নির্বাচনের 1 মাসের মধ্যে শুরু করব, সেটা আমাদের 1 মাস দেরি হয়ে গিয়েছে, বাট এখন চলমান আছে। আমরা বিশ্বাস করি, আমি কন্ট্রাক্টরের সাথে ক্লোজ মনিটরিং করছি, এই সপ্তাহে মনে এটা ঢালাই হতে যাচ্ছে, মধ্যে শুধু স্পেনটা বাকি থাকবে, বাকিগুলি সবগুলি হয়ে যাবে। এই পানিটা একটু কমলেই আপনার মধ্যে যে স্পেনটা আছে এটা কাজটা ধরবে, আর এখনও ধরতে পারে কিন্তু সেখানে নৌ চলাচলটা বন্ধ হয়ে যাবে, যার কারণে আমরাই বলেছি যে এটা একটু পানিটা শুকিয়ে নেব। ধন্যবাদ।